রোজাদারের জন্য 5টি পুরস্কার রয়েছে। রোজাদারের বড় পুরস্কার তো আল্লাহ তাআলা নিজে দিবেন। কি দিবেন এটা আল্লাহ তাআলাই ভালো জানেন। আল্লাহ তাআলা নিজেই বলে দিয়েছেন হাদিসে কুদসির ভিতরে আস-সাওমু লি ওয়া আনা আজজি বি, রোজা আমার জন্য, এর প্রতিদান আমি আল্লাহ তাআলা নিজ হাতে দিব। তারপরও যারা রোজা রাখবে, আল্লাহর জন্য না খেয়ে থাকবে, আল্লাহ পাক রব্বুল আলামিন এই ব্যক্তিদের জন্য অবশ্যই কিছু পুরস্কার রেখে দিয়েছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন রোজা ফরজ করে দিয়েছেন। এটা ক্ষতিকর বিষয় নয়। রোজা রাখলে আপনার সায়েন্টিফিক অনেক উপকারও হয় এবং আপনার শরীর ভালো থাকে, শরীর সুন্দর থাকে, শরীর সুস্থ থাকে এবং আল্লাহ পাক রব্বুল আলামিন এই রোজা রাখলে আপনাকে পুরস্কারও দিবেন। 5টা মুসনাদ আহমদ ইবনে হাম্বলের ভিতরে রয়েছে, বাইহাকী শরীফের ভিতরে রয়েছে, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে হাদিসটি বর্ণিত হয়েছে। 1 নম্বর পুরস্কার হচ্ছে সারাদিন রোজা রাখার কারণে, না খাওয়ার কারণে আপনার মুখে দুর্গন্ধ হয়। প্রত্যেকটা মানুষের মুখে, যারা রোজা রাখে তাদের মুখে দুর্গন্ধ হয় না খেয়ে থাকলে। এই মুখের দুর্গন্ধটা আল্লাহর কাছে মেশক আম্বরের চেয়েও বেশি ঘ্রাণ। সুবহানাল্লাহ। কেন বেজে আপনি কল্পনা করতে পারছেন? আপনার মুখের দুর্গন্ধ আল্লাহর কাছে মেশক আম্বরের থেকেও বেশি ঘ্রাণ। এজন্য আপনার মুখের ঘ্রাণ যদি দামি করতে চান, আপনি 1 নম্বরে রোজা রাখবেন। 2 নম্বর হচ্ছে যে ব্যক্তি রোজা রাখবে তার জন্য সমুদ্রের মাছ থেকে শুরু করে ফেরেশতারা পর্যন্ত সকল মাখলুকাত তার জন্য দোয়া করতে থাকে, তার জন্য রহমতের দোয়া করে, মাগফিরাতের দোয়া করে, কারণ সে আল্লাহকে সন্তুষ্ট করার জন্য সারাদিন না খেয়ে আছে। 2 নম্বর পুরস্কার হচ্ছে যে আল্লাহ পাক রব্বুল আলামিনের যত মাখলুকাত আছে, ফেরেশতা থেকে শুরু করে সমুদ্রের মাছ পর্যন্ত তার জন্য রহমতের দোয়া করে, মাগফিরাতের দোয়া করে। এবং 3 নম্বর হচ্ছে যে ব্যক্তি রোজা রাখবে, আল্লাহ পাক রব্বুল আলামিন প্রতিদিন তার জন্য বেহেশতকে সুন্দর করে সাজাবেন, জান্নাতকে সুন্দর করে সাজান যে ব্যক্তি রোজা রাখে। এটা হলো 3 নম্বর তার পুরস্কার। এবং 4 নম্বর পুরস্কার, শয়তান তাকে ধোঁকা দিতে পারে না, কারণ শয়তান বন্দী থাকে, শিকলে আবদ্ধ থাকে, তারপরও এই শয়তান তাকে ধোঁকা দিতে পারে না, গুনাহ করাতে পারে না। এটা হচ্ছে তার 4 নম্বর পুরস্কার। আর 5 নম্বর পুরস্কার হচ্ছে যে ব্যক্তি রোজা রাখে, আল্লাহ পাক রব্বুল আলামিন রমজানের শেষ দিনে তার পিছনে যত গুনাহ আছে সকল গুনাহ মাফ করে দিয়ে তার জন্য জান্নাতটাকে ওয়াজিব করে দেন। এজন্য অবশ্যই আমরা রোজা রাখার চেষ্টা করব। এই রমজান মাসে যত বেশি পারি তত বেশি ইবাদত করার চেষ্টা করব, নেক আমল করার চেষ্টা করব, বেশি বেশি করে মানুষদেরকে খাওয়ানোর চেষ্টা করব, দান করার চেষ্টা করব। কারণ এই মাসে যত বেশি দান করবে তত বেশি সওয়াব। এই মাস হচ্ছে অফারের মাস। অনেক কোম্পানি অফার দেয়, 1টা কিনলে 1 ডজন কিনলে 1টা ফ্রি, 1 প্যাকেট নুডলসের প্যাকেট কিনলে 1টা জগ ফ্রি, 1টা মগ ফ্রি। কিন্তু আল্লাহ অফার দিচ্ছেন 1টা করলে 70টা ফ্রি। সেই মাস হচ্ছে রমজান মাস। আপনি একটা নফল করলে ফরজের সমান সওয়াব পাবেন, একটা ফরজ করলে 70টা ফরজের সওয়াব পাবেন। এই মাস হচ্ছে রহমতের মাস, মাগফিরাতের মাস, নাজাতের মাস, ধৈর্যের মাস, সবরের মাস। এই মাসে যত বেশি পারেন ইবাদত করবেন, রোজা ছাড়বেন না, রোজা মিস করবেন না, রোজা রাখবেন। আল্লাহ তাআলা দুনিয়াতেও পুরস্কৃত করবেন, আখিরাতে আল্লাহ তাআলা এমন পুরস্কার দিবেন যে আপনি সন্তুষ্ট হয়ে যাবেন।